আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের দশম অধ্যায় তথা দূরত্ব ও উচ্চতা নির্ণয়, দূরত্ব ও উচ্চতা এই অধ্যায়ের 12 নম্বর অঙ্কটি সমাধান করব। খেয়াল করো, অঙ্কটি 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মই মানে সিঁড়ি, ঠিক আছে, সিঁড়ি এটা 45 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে 45 ডিগ্রি কোণ তৈরি করলে আমার চিত্রটা কেমন হবে? লম্ব এবং ভূমি সমান হবে, ঠিক আছে। এটা আমরা বেসিক ক্লাসে বলছিলাম, তোমরা বেসিক ক্লাসটা দেখে আসতে পারো, ঠিক আছে। উৎপন্ন হবে দেয়ালের সাথ স্পর্শ করে। দেয়ালটির উচ্চতা কত? তাহলে দেখো, আগে আমরা একটা দেয়াল আঁকি। এখানে দেখো একটা দেয়াল মনে করো, ঠিক আছে। মনে করো এটা একটা দেয়াল, ঠিক আছে। এটা একটা দেয়াল মনে করো তোমরা। দেয়ালের এখানে 45 ডিগ্রি কোণ করে একটা সিঁড়ি, এই যে একটা সিঁড়ি এখানে লাগানো আছে, এটা সিঁড়ি মনে করো, এটা মই, ঠিক আছে। তাহলে দেখো তো এটা সমান, ঠিক আছে। তাহলে এখানে উৎপন্ন যে কোণটা উৎপন্ন হয়েছে এটা হলো 45 ডিগ্রি, ঠিক আছে। এবং মই যেটা দেওয়া আছে, মইয়ের দৈর্ঘ্য হলো যে কি 18 মিটার, ঠিক আছে। তাহলে এখন আমাকে বলছে উচ্চতা, দেয়ালের উচ্চতা আমরা এইচ বললাম, এইচ সমান কত, ঠিক আছে। আমরা ঘোড়া সমাধান করার জন্য এ বি সি চিহ্নিত করি, এ বি সি, ঠিক আছে। খেয়াল করো, চিত্রে আমরা বলবো চিত্রে লম্ব এ বি। তাহলে আমরা আর লম্ব বলতেছি না, আগের অঙ্কতে আমরা কি লম্ব, ভূমি, অতিভুজ লিখছিলাম, এখন আজকে আর লিখতেছি না। তাহলে এ বি, তাহলে কত? এ বি সমান কত? এস সমান আমরা বের করব, ঠিক আছে। বিসি, বিসি লাগবে না আমার, এখানে বিসি দরকার নেই। এসি, তাহলে আমরা কি লিখবো? এসি অতিভুজ এসি, এসি সমান 18 মিটার, ঠিক আছে। এসি সমান 18 মিটার। উৎপন্ন কোণ, কোণ সি, এই কোণ সি না, কোণ সি এটা সমান দেওয়া আছে আমাকে 45 ডিগ্রি, ঠিক আছে। এটুকু আমার দেওয়া আছে। তাহলে এখানে আমাদের সূত্রটা কোনটা ব্যবহার করবো আমরা? যে অতিভুজ এবং লম্ব, অতিভুজ এবং লম্ব সংযুক্ত সূত্র কি আমাদের? সাইন থিটা, ঠিক আছে, সাইন থিটা। তাহলে আমরা সাইন থিটা সমান লিখবো, সাইন থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা জানি সাইন থিটা ইকুয়াল লম্ব মানে আমার এ বি, এ লম্ব মানে আমার এ বি, অতিভুজ মানে আমার এসি, ঠিক আছে, অতিভুজ মানে এসি। থিটা কোণ, থিটা কোণ মানে কোণ সি, থিটা কোণের মান কত দেওয়া আছে? 45, তাহলে সাইন 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এ বির মান কত? এ বির মান হলো এস, এসির মান 18, ঠিক আছে। এটুকু বোঝা গেছে? বা লেখো সাইন 45 ডিগ্রির মান কত? সাইন 45 ডিগ্রি মান হলো 1/√2। এটা তোমরা মুখস্থ করে রাখবা, অন্যথা তো ক্যালকুলেটর দিয়ে বের করা যায়, নতুন মুখস্থ করে রাখবা, ঠিক আছে। তাহলে এইচ লিখে দিলাম, 18 এখানে লিখে দিলাম। এবার কোনাকুনি গুণ করো, কত হবে? এইচ এবং √2 গুণ করো, এইচ √2 সমান 18, বা এইচ ইকুয়াল কত হবে? 18/√2। সুতরাং এইচ ইকুয়াল কত হবে? তুমি যে 18কে √2 দিয়ে ভাগ করো, 18কে যদি তুমি √2 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? 12.728, এত কি মিটার বলছে না? মিটার, এত মিটার প্রায়, ঠিক আছে। অতএব আমরা অতএব বলতে পারি, অতএব কি বলছে আমাকে? দেয়ালটির উচ্চতা, তা দেওয়ালটির উচ্চতা 12.728 মিটার। আশা করি তোমরা অঙ্কটা বুঝছো।
তোমরা আশা থাকবা আমরা তোমাদের প্রত্যেকটা অঙ্ক ইনশাআল্লাহ সমাধান করব। আর তোমাদের কোন অধ্যায়ে বেশি সমস্যা সেটা আমাকে জানাবা, আমি তোমাদের অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সবাই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।